মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্য আরাকানের মোট ১৭টি শহরের মধ্যে মাত্র ৩টি বাদে সব শহর এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ওই ৩টি শহর দখলের জন্য তাদের তুমুল সংঘাত চলছে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে। নতুন বছরের শুরুতে এসব অঞ্চলও আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খুব শীঘ্রই স্বাধীন হয়ে যেতে পারে মিয়ানমারের রাখাইন স্টেট বা আরাকান রাজ্য, অর্থাৎ মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে না। এতে ত্রিমুখী চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে বাংলাদেশ। একদিকে বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন, অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপন এবং মিয়ানমারের সামরিক জান্তা ও গণতান্ত্রিক ছায়া সরকারের মধ্যে ভারসাম্য রক্ষা সবই এখন বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। অন্যদিকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্র আরাকানের উপর মনোযোগ বাড়াচ্ছে। বিশেষ করে চীন আরাকানে বিনিয়োগ রক্ষা করতে চায়। ভারতও দফায় দফায় ওষুধ পাঠিয়ে আরাকান আর্মির মন পেতে চাইছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী এখন রয়েছে অনেকটা দুর্বল অবস্থায়। খবর পাওয়া গেছে, রোহিঙ্গাদের অনেকে জান্তা বাহিনীর সাথে যোগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এতে আরাকানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনও কঠিন হয়ে পড়বে। তবে রাখাইন অঞ্চলে আরাকান আর্মির বিজয় বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, সীমান্তের নিরাপত্তা উন্নয়ন এবং রাখাইনের জনগোষ্ঠীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার সুযোগ দেবে। পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করে বাংলাদেশকে বাণিজ্যিক করিডোর হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত অবস্থান শক্তিশালী করার সম্ভাবনাও রয়েছে। আরাকানের ১৭টি টাউনশিপের মধ্যে শুধু আকিয়াব, মুনাং ও কায়াকফু এখনও দখল করতে পারেনি আরাকান আর্মি। সাগর উপকূলবর্তী এই ৩টি শহরই অর্থনৈতিকভাবে আরাকানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সংঘাত এখন মূলত নৌযুদ্ধের দিকে যাচ্ছে, যা বাংলাদেশের কক্সবাজার উপকূলের খুবই কাছে। তীব্র ঐক্যবদ্ধ রাখাইন জনগোষ্ঠীর বিপরীতে মিয়ানমার আর্মির দুর্বল অবস্থা দেখে বোঝা যায় তাদের পক্ষে আরাকান আর্মিকে থামানো প্রায় অসম্ভব। রাখাইন জুড়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনুমান করা যায় মিয়ানমার সম্ভবত আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে না। আরাকানের প্রায় ৮০% এলাকা হারানোর পরও মিয়ানমারের সেনাবাহিনী টাটমাদো আরাকানের রাজধানী আকিয়াব রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আকিয়াবের চারপাশের নদীপথ বন্ধ করে শহরটিকে মূলত বিচ্ছিন্ন করে রেখেছে তারা। টাটমাদোর নৌবাহিনী ২০টি ছোট ও মাঝারি যুদ্ধজাহাজ দিয়ে গুরুত্বপূর্ণ এই শহর ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে আরাকান আর্মি আশপাশের টাউনশিপ থেকে আর্টিলারি দিয়ে ক্রমাগত হামলা চালিয়ে ধীরে ধীরে জান্তা বাহিনীর শক্তি কমিয়ে আনছে। এছাড়া মিয়ানমারের ধান চালের জন্য বিখ্যাত শহর ইয়ারওয়াদির দিকেও আক্রমণ চালাচ্ছে আরাকান আর্মি। তাছাড়া এখানে ৩টি নীল সমুদ্র সৈকত রয়েছে, যা আরাকান আর্মির জন্য বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি করছে। আরাকান আর্মি নতুন বছরে প্রদেশটির রাজধানী দখল করে সেখানে নিজেদের পতাকা ওড়াতে বদ্ধপরিকর। আগামী ১০ এপ্রিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে জমকালো বিজয় উৎসব পালন করতে চায় তারা। ১৬ বছর আগে মাত্র ২৬ জন যুবকের হাতে গড়া সংগঠনটি এখন প্রায় ৪০,০০০ সদস্যের শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে আরাকান আর্মির সাথে সম্পর্ক তৈরি করতে মরিয়া দুই বৃহৎ আঞ্চলিক পরাশক্তি দেশ ভারত এবং চীন। এই অঞ্চলে চীনের প্রচুর বিনিয়োগ রয়েছে। অন্যদিকে ভারতের জন্যও এই রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে চীন আরাকান আর্মির সাথে আলোচনায় বসে তাদের বিনিয়োগের সুরক্ষার নিশ্চয়তার প্রতিশ্রুতি পেয়েছে। ভারতও এ পর্যন্ত বেশ কয়েকবার আরাকান আর্মির জন্য ঔষধের চালান পাঠিয়ে আরাকান আর্মির সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দীর্ঘ ২৪০ বছর পর আরাকানের জনগোষ্ঠী নিজেদের মর্যাদা ফিরে পেয়েছে। তবে আরাকানের এই পরিবর্তন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খুব বেশি সুখবর বয়ে আনবে বলে মনে হচ্ছে না। কারণ রোহিঙ্গাদের অনেকে ইতোমধ্যে সরকারি বাহিনীর সাথে যোগ দিয়ে রোহিঙ্গা বিদ্বেষী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে। অথচ এই জান্তা বাহিনীর অত্যাচার, জুলুম আর নির্যাতনের ভয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। এছাড়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসাও আরাকান আর্মির বিরুদ্ধে কাজ করছে।
ফলে রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দাবি এবং নিজ ভূমিতে ফেরার পথ আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে আরাকান আর্মি বাংলাদেশের কাছ থেকে বন্ধুত্বের স্বীকৃতি এবং মানবিক সহায়তা চায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কৌশলগতভাবে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ, সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদরা। ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ পরামর্শ উঠে আসে। সভায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী বলেন, রাখাইনে আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের এখনই উপযুক্ত সময়। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সামরিক বিকল্পগুলো খোলা রাখতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে না পারলেও অনানুষ্ঠানিক চ্যানেলগুলো খুঁজে বের করা উচিত। সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএনএম মনিরুজ্জামান বলেছেন, বাংলাদেশ সরকারের জন্য রাখাইন পরিস্থিতি মোকাবেলায় একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন না করা হয় তবে বাংলাদেশকে বিকল্প উপায় খুঁজতে হবে। ভারতের কৌশল উল্লেখ করে তিনি বলেন, নয়াদিল্লি মিয়ানমার সরকারের পাশাপাশি বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গেও সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপনকে বাংলাদেশের জন্য সম্ভাব্য উইন উইন সিচুয়েশন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এটি শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক স্বার্থেও সহায়ক হবে। ভারতের জটিল পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ এনে দিতে পারে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত আরাকান আর্মির অধীনে চলে গেলেও বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে না। এ সমস্যার সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে। রাখাইনে আরাকান আর্মির প্রভাব সীমান্তে জটিলতা তৈরি করেছে। নতুন করে রোহিঙ্গা প্রবেশের শঙ্কা ও ভারতে বিদ্রোহী তৎপরতা বাড়ারও ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক কৌশল নিলে বাংলাদেশ এই পরিস্থিতিকে নিজের স্বার্থে কাজে লাগাতে পারবে।